এখন জলপাইয়ের মৌসুম, এরকম জলপাইয়ের আচার না বানিয়ে রাখলে কি চলে? আর এখন কিন্তু একটু সস্তাও জলপাই। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো জলপাইয়ের আচার বানাতে আমার যা লাগতেছে, প্রথমেই কিন্তু আমি এখানে কিছু পাঁচফোড়ন নিয়েছি। তো পাঁচফোড়নটা আমি অবশ্যই নিজে বানিয়ে নিয়েছি। তো এইখানে আমি কিন্তু মেথি, তারপরে ধনিয়া, তারপরে কালো জিরা, তারপরে ঝাঁঝা নাগে আর কি, সব কিছু একসাথে মিক্স করে তারপরে আমি একটু টেলে নিচ্ছি। টেলে তারপরে আমি একটু বেশি করে পাঁচফোড়ন বানিয়ে নিচ্ছি, কেননা আমাদের অনেক সময় কাজে লাগে পাঁচফোড়নের। তো সবসময় কিন্তু বানানো হয় না, অল্প একটু করে বানিয়ে নিলে কিন্তু আবার দরকার পড়তে পারে। তো আমি কিন্তু এইখানে জলপাইগুলো কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। তো আমি এখন জলপাইগুলো সিদ্ধ দিয়ে দেব একটু লবণ দিয়ে প্রথমে। তো জলপাইগুলো কিন্তু আমার সিদ্ধ করে নিতে হবে, আর পাঁচফোড়নগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এখন একটা ব্লেন্ডার জগে দিয়ে এখন একটু গুঁড়ো করে নেব। পাঁচফোড়নগুলো প্রথমে আমি গুঁড়ো করে নেব, গুঁড়ো করে একটা বক্সে রেখে দেব। তো জলপাইগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই আমি আপনারা চাইলে পানি দিয়ে সিদ্ধ করতে পারেন। তো জলপাই থেকে কিন্তু এমনিতেই পানি ওঠে, আমি আর পানি দেই নাই, পানি ছাড়াই সিদ্ধ করেছি। আপনারা চাইলে পানি দিতে পারেন। আমি একটু লবণ দিয়েছি চা বিদায়, জলপাইগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি জলপাইগুলো একদম থেতু করে নেব, কেননা এই জলপাইয়ের আচারটা একদম মাখু মাখু হবে। তো এই জলপাইয়ের আচারটা আপনারা চাইলে ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে, তারপরে কিন্তু কোনো কিছু ভর্তা করলে সেই ভর্তার মধ্যে দেওয়া যায়, তারপরে কিন্তু মুড়ি খাওয়া যায়। তো এখানে প্রথমে আমি সরিষার তেল নিয়ে নিলাম, জলপাইগুলো আমি থেতো করে নিয়েছি। তো এখানে কিছু আমি প্রথমে শুকনো মরিচ দিয়ে দিলাম, আর কিছু পাঁচফোড়ন দিয়ে দেব, কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটি হালকা করে একটু টেলে নেব, বেশি না, কারণ বেশি টাললে কিন্তু আবার পাঁচফোড়ন দিতে লাগে। তো আমি হালকা একটু ভেজে তারপরে জলপাইগুলো দিয়ে দেব। তো আমি কিন্তু এটা টক জলপাইয়ের আচার করব, যেটা আপনার ভাত দিয়ে, তারপরে পোলাও দিয়ে, খিচুড়ি দিয়ে খাওয়া যায়। তো জলপাইগুলো কিন্তু আমি তেতো করে নিয়েছি। সো আর কি, তো আমার একটু ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাকচুয়ালি জলপাইগুলো দিয়ে দেবো এটার মধ্যে। আর এটার মধ্যে আমি জলপাইগুলো দিয়ে কিছুক্ষণ, তারপরে আসলে সরিষার তেল তো এই জন্য কিন্তু একটু ফেনা ফেনা উঠে গেছে। তো আমি এখন জলপাইগুলো দিয়ে দেব, সবগুলো জলপাই এটা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কালারটা ব্রাউন করে নেব, তাহলে কিন্তু জলপাইয়ের আচার হয়ে যাবে। তো এটা কিন্তু খুবই সহজ আচারটা বানানো, এতটাই সহজ, আর খেতে কিন্তু অনেক স্বাদ। তো যারা কিন্তু আচার খেতে পছন্দ করেন, তো এই আচারটা বানিয়ে কিন্তু আপনি চাইলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে রেখে। আর রোদ্রে দিলে কিন্তু আপনি নর্মালি রেখে খাওয়া যায়, যাদের এখানে রোদ আছে তারা কিন্তু চাইলে রোদ্রে দিয়ে রেখে দিতে পারেন বছর জুড়ে। তো রোদ্রে, যাদের এখানে রোদ না থাকে তারা কিন্তু ফ্রিজে না রেখেও সারা বছর খেতে পারবেন। সেটার টিপস হচ্ছে, মাঝে মাঝে কিন্তু আপনারা চাইলে একটু হালকা চুলায় গরম করে নিতে পারেন, তাহলে কিন্তু আচারটা অনেক দিন থাকবে। আমি একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম, তো একটু মরিচের ফাঁকিও দিয়ে দিচ্ছি, একটু ঝাল, একটু হালকা একটু মিষ্টি, যাতে একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না, কারণ এটা কিন্তু টক আচার, তাই একটু ঝাল হতে হয়, ঝাল ঝাল টক টক, তাহলে কিন্তু ভালো লাগে আচারটা খেতে। তো আমি কিন্তু এখানে লবণ অ্যাড করেছি। তো আমার আচারটা কিন্তু আমি কিছুক্ষণ জাল করে নেব। তো প্রায় কিন্তু আমার আচারটা হয়ে গেছে। তো লাস্ট পর্যায়ে কিন্তু আমি এই পাঁচফোড়নের যে
পাঁচফোড়নের যে ফাঁকিটা করেছি সেটা দিয়ে দিলাম। পাঁচফোড়নের যে গুঁড়োটা করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। আসলে লাস্টে দিলে কি পাঁচফোড়নের সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি কিন্তু এইখানে লবণ সিদ্ধ করিবেলাও দিয়েছি, আবার এখনও দিচ্ছি, কারণ লবণটা আমার কাছে একটু কম লাগতেছে, সিদ্ধ করাটা হয়নি, তাই আমি আরও দিয়ে দিলাম, কিছু লবণ অ্যাড করে নিলাম। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমার একদম পারফেক্ট একটা আচার হয়ে যাবে। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি ফুল ওয়াচ করবেন। আর সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো লাস্ট পর্যায়ে কিন্তু ভিনেগার দিতে হয়, তো আমি কিছু ভিনেগার দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো ভিনেগার এখানে অ্যাড করলাম। ভিনেগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন যাবত থাকে, নষ্ট হয় না, পাঙ্কাশ ধরে না। আসলে ভিনেগার না দিলে কিন্তু আচারে 2 দিন 1 দিন পরেই পাঙ্কাশ ধরে যায়। তো আমি কিন্তু কিছু ভিনেগার অ্যাড করে দিলাম। তো এরপরে যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন হয়ে থাকেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটনটি বাজিয়ে দিবেন। যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আচারটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু হয়েছে। চাইলে আপনারা এরকম আচার বানিয়ে বছর জুড়ে রেখে দিতে পারেন। একটু চিনি অ্যাড করে নিলাম যাতে সব কিছু ঠিক থাকে। চিনিটা অ্যাড করলে কিন্তু ঝাল টক সব কিছুই কিন্তু একদম পারফেক্ট হয়। তো আমি হালকা একটু চিনি অ্যাড করে নিলাম। আমার আচারটা কিন্তু আমি মাখো মাখো করেছি, কেননা এক একটা আচার এক এক রকমের হয়। তো আমি এটা অবশ্যই মাখো মাখো আচার বানিয়েছি, কেননা এটা আমার খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার বাসায় সবাই পছন্দ করে খিচুড়ি, তারপরে পোলাও, তারপরে খুদের ভাপা করলে ওগুলো দিয়ে খেতে সবারই খুব ভালো লাগে। তারপরে ভর্তা, আপনারা মনে করেন আলু ভর্তা